সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে মৃত্যু যন্ত্রণা নিয়ে কিছু কথা বলবো, যা শুনলে আপনার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যাবে। মৃত্যু যন্ত্রণা, কোরআন ও বিজ্ঞানের আলোকে এক ভয়ঙ্কর সত্য কথা আমি আজকে আপনাদের মাঝে বলতে শুরু করেছি, যা শুনলে আপনাদের নিজের কাছে মনে হবে, হায় হায়, আমরা কার পিছনে দৌড়াচ্ছি, আমরা কি করছি, এরকমটা আপনাদের কাছে মনে হবে। চলুন তাহলে বেশি কথাবার্তা না বলে আমরা আসল কথা শুরু করি। মৃত্যু এমন এক রহস্য যা মানব জাতির সামনে সব সময় অমীমাংসিত হয়ে থাকবে। কোরআন, হাদিস এবং বিজ্ঞানের আলোকে মৃত্যু যন্ত্রণার গভীরতা বোঝার চেষ্টা করলে এটি যে এক অবর্ণনীয় কষ্টের সময় তা স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে যেমন এটি আত্মার দেহ থেকে বিচ্ছেদের কঠিন মুহূর্ত, অন্যদিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি এক জটিল শারীরিক ও মানসিক প্রক্রিয়া। আমরা চলুন প্রথমে শুনে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ও কারিমে মৃত্যু নিয়ে কি বলেছেন। যখন মৃত্যু যন্ত্রণা সত্যি এসে পৌঁছাবে, তখন বলা হবে, এটাই তো সেই জিনিস যা থেকে তুমি পালাতে চাইতে, যা থেকে তুমি সব সময় পালানোর জন্য চেষ্টা করেছিলে। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় মৃত্যু এমন এক বাস্তবতা যা থেকে কেউ পালাতে পারবে না। আমরা যতই চেষ্টা করি না কেন, যতই এই মৃত্যু থেকে পালানোর চেষ্টা করি না কেন, কেউ পালাতে পারবো না। কোরআনে এটাকে সাকরাতুল মাউত বলে উল্লেখ করা হয়েছে, যার অর্থ হলো মৃত্যুর চরম কষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদ শরীফের হাদিস, মৃত্যু এমন এক কষ্ট যা ১০০ বার তলোয়ার দিয়ে আঘাত করার চেয়েও বেশি কষ্টদায়ক। আরও একটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় একটি পাত্রে হাত ডুবিয়ে বারবার নিজের মুখে পানি মাখছিলেন এবং বারবার বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু কত কঠিন এ থেকেই বোঝা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন শ্রেষ্ঠ মানুষও মৃত্যুর সময় কঠিন যন্ত্রণা অনুভব করেছিলেন। তাহলে সাধারণ মানুষের জন্য মৃত্যুর কষ্ট কতটা ভয়ঙ্কর হতে পারে, একবার কি চিন্তা করেছেন? বিজ্ঞানের দৃষ্টিতে মৃত্যু যন্ত্রণা আসলে কি? বিজ্ঞানের ভাষায় মৃত্যু শুধুমাত্র হৃদয় যন্ত্রের বন্ধ হওয়া নয়, এটি পুরো দেহের ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ার একটি দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক প্রক্রিয়া। অক্সিজেন সংকট ও শ্বাসকষ্ট। মৃত্যু আগে একজন মানুষ ধীরে ধীরে শ্বাস নিতে কষ্ট পায়। এটি এমন এক প্রক্রিয়া যেখানে মস্তিষ্কের কোষগুলো পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে ধীরে ধীরে নিষ্ক্রিয় হতে শুরু করে। এ সময় মনে হয় যেন কেউ গলা চেপে ধরেছে আমাদের, নিঃশ্বাস নিতে পারছে না। এ এক ভয়াবহ শ্বাসরুদ্ধকর অবস্থা। মৃত্যুর সময় হৃৎপিণ্ডগুলো ধীরে ধীরে তার কার্যক্ষমতা হারাতে থাকে। যখন রক্ত পুরোপুরি চলাচল বন্ধ হয়ে যায়, তখন শরীরের প্রত্যেকটি কোষ ধীরে ধীরে অক্সিজেনের অভাবে মরতে থাকে, যা প্রচণ্ড যন্ত্রণার সৃষ্টি করে। বিজ্ঞানীরা বলেন, মৃত্যুর কয়েক মুহূর্ত আগে মস্তিষ্কে প্রবল সংকেত পাঠানো হয়। এটি এমন এক অনুভূতির সৃষ্টি করে যেন পুরো শরীর প্রচণ্ড কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে। মস্তিষ্ক যখন প্রচণ্ড বিভ্রান্ত অবস্থায় থাকে, চোখের সামনে নানা দৃশ্য
ভেসে ওঠে, যার মধ্যে অতীতের ঘটনাগুলো থাকতে পারে। এই যেমন মনে করেন আপনি কত খারাপ কাজ করেছেন, সমস্ত কিছু আপনার চোখের সামনে ভেসে উঠবে। আহ, আমি কত খারাপ কাজ না জানি করেছি, আমি যদি ভালো কাজও করি সেটাও আমার চোখের সামনে ভেসে উঠবে। ইসলামের মতে পাপী ব্যক্তির আত্মা যখন বের করা হয়, তখন ফেরেশতারা সেটিকে এমনভাবে টেনে বের করেন যেন কাঁটাযুক্ত শিকল দিয়ে মাংস ছেঁড়া হচ্ছে। আর মুত্তাকিদের আত্মা যখন বের করা হয়, যেন পানি থেকে চুল টেনে বের করা হচ্ছে। বিজ্ঞানীরা স্বপ্নের মতো কিছু অভিজ্ঞতা লাভ করে, যাকে আমরা মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা বলি। আল্লাহু আকবার। যখন একজন মানুষ মারা যায়, তখন তার আত্মা ধীরে ধীরে আলমে বখ জাখে আলমে বারজাখে প্রবেশ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুত্তাকিদের আত্মা জান্নাতের সুগন্ধি বাতাস অনুভব করতে থাকে, আর কাফেরদের আত্মা জাহান্নামের আগুনের আস্টের পায়। আল্লাহু আকবার। মৃত্যু এক চরম সত্য, যা প্রত্যেকেরই স্বীকার করতে হবেই, এটা বাধ্যতামূলক। আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অবশ্যই প্রত্যেকটা ব্যক্তি একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যু এমন এক সত্য যা কেউ কেউ অস্বীকার করতে পারবে না, কেউ না। আমিও বিশ্বাস করি, আপনিও বিশ্বাস করেন, তাই সেটা মুসলিম হোক আর অমুসলিম হোক, প্রত্যেকটা মানুষ এটা বিশ্বাস করে। এটি জীবনের সবচেয়ে নিশ্চিত কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। একজন মানুষ যতই শক্তিশালী, ধনী বা ক্ষমতাবান হোক না কেন, মৃত্যু তাকেই ছুবেই। 100 বার তার মৃত্যু, 100% মৃত্যু তাকে ঘ্রাও করবেই। কিন্তু কিভাবে মৃত্যু আসবে, এটা কি আপনি জানেন? কতটা কষ্টদায়ক হবে এই মৃত্যু, একবার কি ভেবেছেন? আল্লাহু আকবার। মৃত্যুর সময় কঠিন মুহূর্ত সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেন, আর যদি তুমি দেখতে পেতে যখন জালিমরা মৃত্যু যন্ত্রণা ভোগ করছে, ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে বলে, তোমাদের আত্মা বের করো, আজ তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে, আজ তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে, কারণ তোমরা আল্লাহর বিরুদ্ধে অসত্য বলেছিলে এবং তার আয়াতসমূহ থেকে দূরে ছিলে। এই আয়াত থেকে বোঝা যায়, মৃত্যু শুধু দেহের বিচ্ছেদ নয়, এটি আত্মার এক নির্মম যুদ্ধ। মৃত্যুর সময় ফেরেশতারা কঠোরভাবে আত্মা বের করে নেন, বিশেষ করে সেই আত্মার ক্ষেত্রে যারা পাপাচারে লিপ্ত ছিল। দেখেন ভাই, শেষ কথা বলছি, মৃত্যুর এমন এক সত্য যা থেকে কেউ পালাতে পারবে না। পাপী হোক বা মুত্তাকি, প্রত্যেকেই মৃত্যু যন্ত্রণা ভোগ করবে। তবে যারা এই দুনিয়া আল্লাহর আদেশ মানে, নামাজ পড়ে, ভালো কাজ করে, তারা মৃত্যুর পর জান্নাতের পথে যাত্রা শুরু করে। আমাদের উচিত এখনই আল্লাহর দিকে ফিরে আসা, বেশি বেশি করে নেক আমল করা এবং মৃত্যুর প্রস্তুত নেওয়া। কারণ মৃত্যু যখন আসবে, তখন আর কোনো সুযোগ থাকবে না। হে আল্লাহ, আমাদের সবাইকে সহজ মৃত্যু দাও, কবরের আযাব থেকে রক্ষা করো এবং জান্নাতে প্রবেশ করাও।